গাজীপুরে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শিক্ষার্থী আবুল কাশেম। দুদফা জানাজায় অংশ নেয় বৈষম্য বিরোধী শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। হত্যার বিচার সহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তারা। জিএমপি কমিশনার জানান, জড়িত সবাইকে গ্রেপ্তারে অভিযান চলছে। আবুল কাশেমের অন্তিম যাত্রা। বোটবাজার এলাকায় বাবার কবর, তার পাশেই দাফন করা হয় এই শিক্ষার্থীকে। গাজীপুরের রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হয় প্রথম দফা জানাজা। অংশ নেন প্রশাসনের কর্মকর্তা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। তারা জানান, সব ধরনের চেষ্টার পরও বাঁচানো যায়নি কাশেমকে। মসজিদের সামনে নিয়ে বেদম মারা হয়েছে এবং তাকে তখনই মৃত্যুর পথযাত্রী হিসেবে করা হয়েছিল। ছাত্র জনতা, আমরা রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আজকে আমরা এই ঐতিহাসিক রাজবাড়ী মাঠে একত্রিত হয়েছি। এরপর মরদেহ নেওয়া হয় বোটবাজারের দক্ষিণ কলমেশ্বর এলাকায়। অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফা জানাজা। সেখানেও অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। তারা হত্যার বিচার সহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। আমরা চাই না আগামীতে এরকম কোনো ঘটনা ঘটুক, যার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা জোর দাবি জানাচ্ছি। যদি এই বিচার সুষ্ঠুভাবে এই সরকার না করতে পারে, তাহলে সরকার ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে জনগণের সামনে। জিএমপি কমিশনার জানান, কাশেম হত্যায় জড়িত কেউই ছাড় পাবে না। গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আমরা পুলিশ জনগণেরকে নিয়ে সকল সন্ত্রাসীকে দমন করতে চাই, সকল ক্রাইমকে দমন করতে চাই, ক্রিমিনালকে আইনের আওতায় আনতে চাই। গেল 7 ফেব্রুয়ারি ধীরাশ্রম এলাকায় ফাঁদে ফেলে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয় কাশেম সহ অন্তত 20 জনকে। গতকাল বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবুল কাশেম। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।